लिखो जिंदगी तमाम सागे तो जाके नाम में सलाम मुझे सलाम। लिखो जिंदगी तमाम सागे तो जाके नाम में सलाम मुझे सलाम। मैं हुजूर का दीवाना उनका ताराना गली गली गाऊंगा मैं सलाम मुझे सलाम। लिखो जिंदगी तमाम सागे तो जाके नाम में सलाम मुझे सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमना के लालिया ने आका पुर नूर का प्यारा नाम ले जा फोटो प्यार से लेता एक दूसरे को थामने सलाम मुझे सलाम। लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम में सलाम मुझे सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के फूल का गे आमना का माथा चूम चूम के ओ मुबारक खुदा को हसीन हमें सलाम मुझे सलाम। लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम में सलाम मुझे सलाम। कितना था प्यार प्यारा मदनी हुजूर का, कितना था प्यार प्यारा मदनी हुजूर का। नन्ना मुन्ना तन्ना एक हुजूर का के नबी गजदा याद आए बड़े बार उस आशीष सुबह सामने सलाम मुझे सलाम। लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम में सलाम मुझे सलाम। अल्लाहुम्मा मदीना बरार देशे आसे की जो गुंजान मदीना बरार देशे आसे की जो गुंजान कल जेखाना मदीना रेखे आस्ते चाय। जोर होवे ना आरो जोर होवे ना। मदीना बरार देशे आसे की जो गुंजान कल जेखाना मदीना रेखे आस्ते चाय। ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই কল যেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কল যেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে হবে না। কল যেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা তরুণেরা তাহলে এক নাম্বার কলেমা মানব বলো ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখ ছিল অন্ধ। নবীর কাছে গেছে হুজুর অনুমতি দেন জিহাদের ময়দানে যাই। আল্লাহর নবী বলছে বাবা মানুষ তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। আবার দ্বিতীয় দিন নবীর কাছে গেছে হুজুর অনুমতি দেন জিহাদের ময়দানে যাই। নবী বলছে না বাবা তুমি কানা মানুষ তোমাকে বাড়ি চলে যাও যুদ্ধের ময়দানে যা যা। ঈমানটা এরা তৈরি করে।
মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এই আপনার মানুষেরা শুনে রেখে দেন, এরা খলিফা তৈরি করে। ভালোবাসা কাকে বলে দেখেন, কলেমা মানা কাকে বলে দেখেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এরা খুব ভাবে তৃতীয় দিন নবীর দরবারে যায়। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক নবী ইন্তেকাল হয়ে গেছে। আমার যুদ্ধের ময়দানে যা হলো না, ও যুবকেরা, কিছুদিন পরে আবু বকর খলিফা করে আবু বকরের কাছে চলে যায়। হায় আবু বকর, তুমি আমার অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে, না না না, এটা মানা যাবে না, যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বকর, আমিও তোমার অনুমতি দেব না। আবু বকরও তাড়িয়ে দিলেন। হযরতে ওমরের কাছে যায়, ভাই ওমর, তুমি আমার আজকের দিনে ওমরের কাছে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? হযরতে ওমর বলে, এরা খুব ভাবে ওমরকে বলে, আমি ইসলামের ঝান্ডা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা না দেখাবো? আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ ভাইরা, তাহলে এক নাম্বার কলেমা। নবীরা যে সাহাবী ছিলেন, চলে যাও, জিনার নাম আল্লাহ নবীর সাহাবী ছিলেন, জিনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোরে বলো, জোরে বলো। আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলবে না? বলো বলো বলো। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। দৌড়ে দৌড়ে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। শুনছেন তো? নবীর কাছে যে বলছে, হুজুর আমি একটু জানো জিহাদের ময়দানে যেতে পারি? আল্লাহ নবী বলছে, বাবা চলে আসো, এরকম ভাবে চলে যাও, আজকের দিনে আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলছে, যাও বাবা, তুমি আস্তে আস্তে করে বাড়ি চলে যাও। নবীর কাছে কলেমা পড়লেন, একদিন বাড়ি আসছে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? জোর করে তকবীর মারো তো দেখি। নারে তাকবীর। কারা ভাইরা ভালোবাসে একটু হাত তুলে দেখেন সবাই, এক দুটো হাত তুলে রাখো দেখি কেমন হয়। জোরে জোরে তকবীর দাও, হাত লাগিয়ে নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর। আমি বলি নারে মুস্তাফা, তাআলা বলেন মারহাবা, নারে মুস্তাফা। আরো জোরে হবে না, হাত লাগিয়ে লাগিয়ে নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। ভাইরা আপনারা ছোটরা, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এরকম ভাবে নবীর কাছে আসছে, চাচা কাছে লালন পালন হচ্ছে। চাচা বলছে, ভাতিজা নবীর হাতে হাতে হাত বলছো, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো। চাচা বলছে, যা চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে, দিয়ে এলেন, পরনা জামাও খুলে দিলেন, পরনা লুঙ্গিও খুলে দিলেন, পুরো উড়ো উড়ো অবস্থায় দাঁড়িয়ে আছে। চাচা বলছে, যা
চাচা কলেমা ত্যাগ করে তো না বাবা, কলেমা ছাড়া মুসলমান ছেলেমেয়েরা বাহাদুরেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীর কাছে চলে যায়। এরা খুব পাবে দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায়। ও দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা চাদর দাও। মা তুমি আমার দিকে তাকাবে না। মা মায়ের কাছ থেকে একখানা চাদর দিলে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ বলে, ও যুবক, এরকম ভাবে জোর করে কাঁদে। আল্লাহ পাক নবী আমায় চাদর দিয়েছে, এরকম ভাবে আমার মনে কত আশা। নবী আমায় চাদর দিয়েছে। কোন আব্দুল্লাহর কথা বলি? দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, তাহলে এক নাম্বার মাশাআল্লাহ ভালো বলতো। প্যাকেটে নরমাল অল্প করে দিয়েছো দেখবেন, কিন্তু এরা বসিয়ে পেট ভরিয়ে খাইয়ে আপনাদেরকে ছাড়ছে। বলেন ইনশাআল্লাহ। আবার কি হয়েছে? তাই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এই আব্বারা তথাপিও আপনাদের এই আপনাদের সহযোগিতায় যাক আমি অসমাপ্ত বক্তব্য। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। তবে জানবেন, তাই বলে যায় সেই উসমানের কাছে গেলেন, উসমান তাড়িয়ে দিলেন। সেই একদিন সেটা লোকবল করে উসমানের পিছন দিক দিয়ে ভেঙে উসমানের গর্দানে চোট মারলো। উসমান শহীদ হয়ে গেল। মুসলমানরা তারা একটাই আওয়াজ তুলেছিল, আমরা উসমান হত্যার প্রতিশোধ চাই। কিন্তু রাতারাতি দুই দলে বিভক্ত হয়ে মুসলমানের যুদ্ধ হলো, যে যুদ্ধের নাম জঙ্গে জামাল। সেদিন থেকে যে মুসলমান আলাদা, তো আজও আলাদা। তাই আপনাদের বলে যায়, যেদিন এ জাত এক হবে ইসলামের বিজয় হবে। জোরে বলো। আল্লাহ চায় ইনশাআল্লাহ। আবার বলেছিলাম এখানে 12:30 বেজে গেছে, আপনাদের কাছে কিছু সাহায্য চাইবো। একটা বান্দা আল্লাহর মহব্বত, একটা বান্দা আল্লাহর